কি বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো নবদ্বীপ রাস পরিক্রমার দ্বিতীয় দিনে একটু স্পেশাল ভদ্রকালী, চারচিরা বাজারের ভদ্রকালীর যে নৈবেদ্য দেয় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো রীতিমতো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আর প্রথম দর্শন ছিল অনন্ত শয্যা। এই ঠাকুরের কি বলবো, স্ট্রাকচার বা অন্য রকম মাহাত্ম্য আছে। দেবীগোষ্ঠ মাতা পুজো এরপরে দেখো, তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অসময়ে তাল নিবেদন করা হয়েছে। একজনা বলছিল কাকিমা, তো ভালো করে নৈবেদ্যগুলো দেখাও, এটা হচ্ছে দেবীগোষ্ঠ মাতা। আর এই ঠাকুরের এত সুন্দর সুন্দর ছোটো 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 কৃষ্ণ বলো, অর্জুন বলো, সমস্ত রকমের দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর অনেক রকমের ঋষি মুনি ঋষিরা সব নিয়ে ঠাকুরটা তৈরি। ইনি হলেন দেবীগোষ্ঠ মাতা পুজো। আমি তোমাদের বারে বারে বলছি না, অনেক ইউনিক ইউনিক ঠাকুরের গঠন রয়েছে, যেটা তোমরা সচরাচর পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের কোথাও তোমরা পাবে না। তো চলে আসলাম চারিচারা বাজারের ভদ্রকালী মাতার নৈবেদ্য দর্শনে। প্রচুর প্রচুর আইটেম দেয়, তোমরা ভিডিওটা দেখলে অন্তত কিছুটা বুঝতে পারছো। আর এই হচ্ছে ভদ্রকালী, এটা হচ্ছে বাজারের ঠাকুর বলতে গেলে। এই বাজারটার যে ট্রাস্টি বোর্ড আছে পুরো ভদ্রকালীর নামেই। তো আর এই বাজারটার হচ্ছে ডাক হয় সেইভাবেই। ঠাকুর অ্যাকচুয়ালি বড়লোক ঠাকুর। এক একটা ঠাকুরের এক একটা গল্প। এরপরে আগমশ্রী বাজার আছে। প্রত্যেকটা বাজারের যে ঠাকুরগুলো হয় না, ঠাকুর নিজেই হচ্ছে মালকিন যেটাকে বলে। যাই হোক, সেসব অনেক গল্প। তো নৈবেদ্যটা দেখো বন্ধুরা। আর তখন হচ্ছে পূর্ণিমার শুরু, রাস পূর্ণিমার যে সকালটা, তখন গেছিলাম, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার পর্ব চলছিল। আর ছাঁচ বলো, বিভিন্ন মন্ডা মিঠাই, সমস্ত এগুলো কিন্তু সমস্ত খাবার, লুচি থেকে শুরু করে শুকনো খাবার, ড্রাই ফ্রুট, সব কিছু মিলিয়ে এই নৈবেদ্য যে দর্শনের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। আর সত্যি তোমরা সামনে থেকে দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। আর কিছুক্ষণের পরে ধোঁয়া দেওয়া শুরু হলো, মানে হচ্ছে ধূপ ধুনো। আর যখন দিচ্ছিল, মানে ঠাকুরের এবার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছ তোমরা ওই যে পাটকাঠি আছে না গো, পাটকাঠিটা হচ্ছে ঠাকুরের একদম বুকের দিকে টাচ করানো হয়। তো আমিও একটু চারিদিকে ভিডিওটা একটু করে নিলাম। ধোয়ার মধ্যে গরমও লাগছিল, কিন্তু ভিডিও তো করতেই হবে, তার কারণ আমার বন্ধুরা আছে ক্যামেরার ওপারে, তাদের জন্যই তো এত পরিশ্রম। তো লাস্টে একটা ফটোশ্যুট করে নিলাম। প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে কদিন ধরে গো, কি বলবো। এই যে ভিডিও করার এই নেশাতে, মানে শুধু চেষ্টা করছিলাম যে, মানে কি বলবো, প্রতি বছর তো সুযোগ হয় না এভাবে তোমাদের কাছে ভিডিও পরিবেশন করার। তো এবছর যেমন ঠাকুরের কৃপায় সুযোগ পেয়েছি, যে এবছরটা যেভাবেই হোক যতটুকু পারবো নিজে পায়ে হেঁটে ভিডিও করে সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করব, এটাই ছিল আমার মনের বাসনা। তো অনেক কষ্টে ইচ্ছা পূরণ হয়েছে। তো ভদ্রকালীর ঠাকুরের স্ট্রাকচার দেখছো, নিচের দিকে আছে হনুমান আর কালী। মানে ঠাকুরটা দেখেই তোমরা বুঝতে পারবে একদমই আলাদা, এক একটা ঠাকুরের এক এক রকম বৈশিষ্ট্য। তো যাই হোক, দেখা সাক্ষাৎ পরে চলে আসলাম নেক্সট। এই ঠাকুরটাও হচ্ছে কৃষ্ণের কালিয়া দমন। এই ঠাকুরের যে গঠনটাও, এটাও কিন্তু ইউনিক। আর এরপরে চলে আসছি মুক্তকেশী মাতা, এটাও ঠিক বাজার থেকে একটুখানি দূরে। তো হাঁটতে হাঁটতে রাস্তায় প্রচুর ভিড়ভাট্টাও ছিল, রোদে গরম, প্রচণ্ড রোদ ছিল সেদিনকে। কিন্তু হলে কি হবে, তোমার হচ্ছে প্রচুর লোকের হচ্ছে রাস্তায় পুরো ঢল নেমেছে, প্রচুর ঢল নেমেছে, খুব ভালোও লাগছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি। মানে কি বলতো, পায়ে হেঁটে ঠাকুর দেখা যে আনন্দ, সেটা অন্য কিছুতে নেই। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই হচ্ছে কালীর দর্শনের দিকে। এই ঠাকুরটার পরে এখানে হচ্ছে ডাকের সাজ, মানে কি হয় গো, সেই যে কালী ঠাকুরের যে বাজনাগুলো থাকে না, সে তালের নাচে সবাই এত সুন্দর নাচছিল, কিছু বলার নেই। আমারও মনে হচ্ছিল একটু ডান্স করি, তো যাই হোক হলো না। তারপরে খিদেও পেয়ে গেছে, তো এক জায়গায় নৃসিংহদেব একটা ঠাকুর হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানে পায়েস আর হচ্ছে তোমার পায়েস, তারপরে লেবু, সব রকম মিলেমিশে যে ফল পরিবেশন হয় না, সেগুলো দিচ্ছিল। খেয়ে একটু রেস্ট পেলাম, একটু জল খেলাম। তারপরে নেক্সট হাঁটতে হাঁটতে আবার একটা ঠাকুরের কাছে গেলাম। তো এটা হচ্ছে কৃষ্ণ, সখী, রাধা সব কিছু মিলেমিশে। এখানে আবার একটা কীর্তন হচ্ছিল, খুব সুন্দরভাবে কীর্তন পরিবেশন হচ্ছিল। এখানেও আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে আবার ভিডিও শ্যুট নিলাম। আর তারপরে হচ্ছে রামের সেতু বন্ধন। দেখতে পাচ্ছ তোমরা, এক একটা ঠাকুরের এক এক রকম নাম, সত্যি নামের সাথেও সমস্ত ইতিহাস আছে। আর ইনি হলেন ভারত মাতা, আমাদের যে মা, এবং হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর ওদিকে ক্ষুদিরাম বসু, পুরো নিয়ে একটা ঠাকুরের গঠন। প্রত্যেকটা ঠাকুরের এক একটা ইতিহাস। আর সেই জন্যই হচ্ছে ঐতিহ্য, নবদ্বীপের ঐতিহ্য হচ্ছে এটাই।
রাস উৎসব এই জন্য বিখ্যাত এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা আসে এই দর্শনের জন্য এবং এত এর ঐতিহ্য, এত এর বিশালতা এবং এত এর প্রচার। তো সব কিছু মিলিমিশিয়ে এই ঠাকুরের পরে যেটা যাব গঙ্গা মাতা, সেই ঠাকুরের সূর্য তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা হাইট। ম্যাক্সিমাম ঠাকুর তোমার 16 হাত 18 হাত, 16 হাতের ম্যাক্সিমাম বেশি আর কি, বেশিরভাগ ঠাকুরই। এবার ধরো সেটা চালির ওপরে চালি রয়েছে, নিচে একটা বল বেরিং গাড়ি রয়েছে, সব কিছু মিলেমিশে হাইটটা প্রায় অনেকটা। তো হাঁটতে হাঁটতে যখন এই ঠাকুরটার কাছে পৌঁছালাম, দেখছি একদম বিশাল খাবারের লাইন, প্রসাদের লাইন, তাও মনে হয় 20-25 জন, 100টা হবে, 100 জনের লাইন। দেখতে পাচ্ছ? আমি ভাবলাম যে মা বাবা দরকার নেই, নিজের পাড়াতে গিয়ে প্রসাদ পাবো, ওটাই শান্তি। তো সব কিছু মিলেমিশে যখন রাত্রি শেষে যখন আসলাম পায়ে ব্যথা করে, তা দেখলাম প্রসাদ পেলাম। তো বন্ধুরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর এইভাবে তোমাদের কাছে ভিডিও শেয়ার করে খুব ভালো লাগছে, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। টাটা, বাই বাই, রাখছি।